গুলি খাবো, চাকরি যেতে দেব না, জীবন দেব রক্ত দেব, চাকরি যেতে দেব না, জীবন দেব রক্ত দেব। চাকরি ফিরে পাবার জন্য গুলি পর্যন্ত তারা খেতে চাইছে। চাকরিহারাদের প্রতিবাদ চলছে। তারা পথনাটিকা করছে। তারা রাতের পর রাত বাচ্চাদের নিয়ে মারা রাত্রি কাটাচ্ছে। কংক্রিটের নিচে রাস্তার ধারে কিভাবে পড়ে আছে শিশুগুলো, দেখে চোখে জল চলে আসে। কান্না চাপছে প্রত্যেকের, যেভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে তারা খাবার গ্রহণ করছে। সেই দৃশ্যগুলো আমাদেরকে ভাবিয়ে তুলছে নাকি? প্রশ্ন আমাদের প্রত্যেকের কাছে। যেভাবে তারা নাটকের মধ্য দিয়ে পুলিশের চরিত্রকে তুলে ধরেছে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মুহূর্ত তারা লড়াই চালিয়ে যাচ্ছে তাদের চাকরি ফিরে পাবার উদ্দেশ্যে। প্রত্যেকটি মুহূর্তে তারা তাদের দাবি নিয়ে হাজির হচ্ছে বর্তমান রাজ্য সরকারের সামনে। তারা আঙুল দিয়ে দেখাচ্ছে তাদের কি দোষ। তারা তো ন্যায্য পরীক্ষা দিয়েই তারা পাশ করেছিল, অথচ তাদের একই হাল, একই পরিণতি। আর পুলিশের এই অকথ্য অত্যাচার তারা কিভাবে মেনে নেবে? উচ্চশিক্ষিত হয়েও মাধ্যমিক পাশ পুলিশের বেতের বাড়ি খেয়ে তারা হাসপাতালে ভর্তি আছে। এসব দৃশ্যগুলো যেন কেমন বাংলার পরিবর্তনের একটা হাওয়া দেখা যাচ্ছে। কেমন যেন নড়বড়ে হয়ে উঠেছে প্রশাসন মহল। প্রত্যেকটি দিক যেন একদম এগিয়ে আসছে। আমাদের প্রত্যেকের নজরে এখন একটাই দৃশ্য, এই চাকরিহারাদের চাকরি ফিরে পাবে তো? এই একটাই প্রশ্ন, পাবে তো? সন্তানকে কাজে লাগায় না, সন্তানকে কাজে লাগায় না, বাবারা ঢাল হয়ে সন্তানদের রক্ষা করে। তাই কখনোই কোনোভাবেই তাদের এই অ্যাপ্রোচটা আমরা অ্যাকসেপ্ট করিনি। আমরা বলেছি বারবার যে না, আমার সন্তানরা স্কুলেই থাকবে, আমার জন্য রাস্তায় কেন নামবে? কিন্তু আজকে যখন তারা স্বতঃপ্রণোদিত ভাবে এলো, আমি জানি না যে আগে গত কাল পরশুদিন যে রক্তাক্ত পা গুলো তারা দেখেছিল, এই পা গুলো দেখে বোধহয় তারা, ওই রক্ত ভেজা পা গুলো দেখে তারাও বোধহয় আর বাড়িতে থাকতে পারে। কারণ শিক্ষক দিবসে এই পা গুলোতেই তো তারা প্রণাম করে হাত দিয়ে। আমার মনে হয় ওই রক্তাক্ত পা গুলো তারা দেখতে পারেনি বলেই তারা আজ আমাদের জন্য ছুটে এসেছে। কিন্তু সত্যি বলছি, আমরা চাইনি এটা। কারণ সন্তান তার বাড়িতে যতক্ষণ থাকে, স্কুলে তার থেকে বেশি থাকে। তাই তারা আমাদের কাছে যতটা প্রিয়, যতটা আপন, যতটা কাছের। সত্যি কথাই তো, আমরাও একদিন ছাত্র ছিলাম। আমরা যতক্ষণ না সময় বাড়িতে কাটাতাম, তার থেকে মনে হয় অনেক বেশি সময় আমরা স্কুলে কাটাতাম শিক্ষকদের সঙ্গে। আর সেই সমস্ত শিক্ষকদের এই করুণ দশা দেখে আমাদের প্রত্যেকের চোখ ভিজে যাচ্ছে। কি আর করতে পারি? আমরা শুধু এইটুকু বলতে পারি যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। কেউ গ্র্যাজুয়েট, কেউ বা পিএইচডি, কেউ মাস্টার্স কমপ্লিট করে তারা যে পুলিশের বাড়ি এইভাবে খাবে, নির্দোষ হয়েও রক্ত ঝরাবে এই বাংলার বুকে, এই পশ্চিমবঙ্গের বুকে, আমরা একথা ভাবতেও পারি না, কল্পনাতেও আনতে পারি না। এই দৃশ্য চোখে সত্যিই দেখা যায় না, সহ্য করা যায় না। অথচ আমাদের এই বাংলায় বুকে হাত রেখে সহ্য করতে হচ্ছে। আর কতদিন সহ্য করতে হবে আপনারাই